ডক্টর গ্যারি মিলার জন্মসূত্রে কানাডার বসবাসকারী। তিনি একজন খ্রিস্ট ধর্মের ধর্মপ্রচারক ছিলেন। তার কাজ ছিল সুষ্ঠু ধর্ম সম্পর্কে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে সত্যের ও আলোর পথ দেখানো। ডক্টর গ্যারি মিলার বলেন, একদিন মুসলিমদের মহাপবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সংগ্রহ করে আমি মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করলাম। উদ্দেশ্য ছিল কোরআনের ভেতরে ভুলগুলো ধরে মুসলিম সহ বিশ্বের সকল মানুষের কাছে তুলে ধরা। অন্য ধর্মের ভুল দিয়ে মানুষকে খুব সহজে নিজের ধর্মে টানা যায়। এছাড়াও অন্য ধর্মের ভুল থাকলে সেই ভুলের কারণে নিজের ধর্ম প্রচার করতে আরও সহজ হয়। এমনটাই ভেবে কোরআন পড়া শুরু করেছিলেন তিনি। ডক্টর গ্যারি মিলার ভেবেছিলেন, যেহেতু কোরআন মরুভূমির দেশে নাজিল হয়েছে, তাই মরুভূমি সম্পর্কে শুধু লেখা থাকবে বা মরু উদ্যানের মানুষের জীবন নিয়ে শুধুই লেখা থাকবে। কিন্তু না, পুরো পৃথিবীর সকল মানুষের সম্পর্কে কথা বলে কোরআন। কোরআন পড়তে পড়তে একটা সময় তার মনের ভিতরে সত্য দানা বাঁধতে থাকে, যার কারণে অন্য ধর্মের প্রচারক হয়েও ইসলাম ধর্মের কোরআনের কাছে হার মেনে ইসলাম ধর্মকে তার জীবন বিধান হিসেবে বরণ করে নিয়েছিলেন তিনি। পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যেখানে পেলাম অনেক আকর্ষণীয় তথ্য। বিশেষ করে সূরা নিসার ৮২ নম্বর আয়াতটি আমাকে গভীর ভাবনায় নিমজ্জিত করে। আল্লাহ তাআলা সেখানে বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল করা হতো তবে এতে অবশ্যই বৈপরীত্য দেখা যেত। যখন পুরো কোরআন ডক্টর গ্যারি মিলার পড়া শেষ করলেন, তখন একটি ভুলও খুঁজে পেলেন না। তিনি কোরআনের আয়াতগুলোর কাছে আশ্চর্য হয়ে গেলেন। ডক্টর গ্যারি মিলার বলেন, কোরআনের কোনো আয়াতের চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারলাম না। কোরআনের একটি আলোর সৌন্দর্য খুঁজে পেলাম, আর তা হলো কোরআনে পুরো একটি সূরায় রাখা হয়েছে হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে। সূরা মারিয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালাম এর জননী হযরত মারিয়াম আলাইহিস সালাম তার সম্পর্কে এত বেশি প্রশংসা করা হয়েছে যে কল্পনার বাইরে। অথচ আমার ধর্মগ্রন্থ বাইবেলেও তার ছিটে ফোটাও প্রশংসা ছিল না। এভাবেই আমি দিনের পর দিন কোরআনের প্রতি আকৃষ্ট হতে থাকি। এভাবেই বলেছিলেন ডক্টর গ্যারি মিলার। এবং এই বৃদ্ধ ডাক্তার আরও বলেন, পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআন শরীফে এসেছে সর্বমোট 4 বার। অথচ ঈসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে এসেছে 25 বার। আর কোরআন সম্পর্কে প্রথম দেখে আমার একটা ভুল ধারণা ছিল। তারপর আমি নিজে কোরআনের ভুল ধরতে গেছি, কোরআনের কাছে, কোরআনের সত্যের কাছে বন্দী হয়ে গেছি। আফসোস লাগে, যদি আরো অনেক আগেই কোরআনের ভুল ধরতে যেতাম তাহলে ভাগ্যটা কতই না ভালো হতো। ডক্টর গ্যারি মিলার পৃথিবীবাসীর জন্য বলেন, হে পৃথিবীবাসী, তোমরা হয়তো অহংকারের কারণে, হয়তো টাকার বা সম্পদের কারণে, ধন সম্পদের কারণে কোরআনের কাছে ধরা দিচ্ছ না। প্রকৃতপক্ষে তোমরা এই পৃথিবীতে কিছুদিন ক্ষমতা দেখিয়ে যেতে পারবে, কিন্তু সারা জীবনের জন্য পরকালের বিশাল একটি জীবনের জন্য তোমাকে আমি কোরআনের সত্যের কাছে আসার জন্য অনুরোধ করছি।